হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ কিছু ফল কুচনো। এই ফলগুলো আমার পাখিকে প্রোভাইড করব। তো তোমরাও তোমাদের পাখিদের এইভাবে ফল খাওয়াতে পারো। ফল খাওয়ালে কি হয়, পাখিদের গ্রোথটা ভালো থাকে, ওদের হেলথ চেহারাটা খুবই ভালো হয় এবং ভিটামিন যেগুলো দরকার সেইগুলো প্রয়োজন মিটে যায়। তো ফল অবশ্যই দেবে, সব রকম মিক্স করে দিতে পারো, কোনোদিন একটাও দিতে পারো। আর এর সঙ্গে সবজিও মিক্স করে কেটে দিতে পারো। পাখিগুলো কিভাবে খাচ্ছে দেখতেই পাচ্ছ, খুবই শখ করে ফলগুলো এরা খায়। যখন এরা জঙ্গলে থাকে তো ফল ফল পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে। তো এইভাবে পাখিদের কেয়ার করতে হবে বন্ধুরা। এইভাবে পাখিদের কেয়ার করলে পাখিগুলো খুবই সুস্থ থাকবে আর এদের ভিটামিনের প্রয়োজনটা মিটে যাবে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো বিনা স্কিপ করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও ভিডিও কেমন লাগলো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে এই ধরনের ভিডিওগুলো তোমাদের ফোনের মধ্যে চলে আসে, দেখতেও ভালো লাগে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো বিনা স্কিপ করে। পাখিগুলো কালার দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এগুলো হচ্ছে সানকনুর পাখি। সানকনুর খুবই বিউটিফুল পাখি হয়, যেগুলো মানে অস্ট্রেলিয়ায় থাকে। এগুলো অস্ট্রেলিয়ার পাখি বলে। তো তোমরাও যদি পুষতে চাও এগুলো বাচ্চা থেকে পুষতে পারো। এগুলো ফুল টেম হয়। বাচ্চা পাখি কিনে ওই 2 মাস 3 মাসে হ্যান্ড ফিডিং করে এদেরকে আমিও 2 মাসের বাচ্চা নিয়ে এসে হ্যান্ড ফিডিং করে এদেরকে মানুষ করেছি। তো এক জোড়া থেকে অনেকগুলো বাচ্চা দিয়েছে এবং আরো 2 জোড়া এক্সট্রা কিনেছিলাম, সেগুলো রয়েছে, ও থেকেও এখন বাচ্চা হচ্ছে। তো এইভাবে তোমরাও এক জোড়া থেকে বাড়াতে পারো পাখি। এক জোড়া প্রথমে পুষতে হবে, কিন্তু এরা 3 বছর এজ হলে তবে ডিম দেয়। 2 বছরের পর থেকে শুরু করে দেয়। তো 3 বছর হলে বা 2.5 বছর হলে ডিম দেওয়ালে তবে বেটার হবে। ওদের ম্যাচুরেট হয়ে যায় মোটামুটি, বয়সটা পারফেক্ট হয়ে যায়। ওই কারণে 2.5 বছরের পর থেকে এদেরকে ব্রিডিং এ বসানো দরকার। আর এদেরকে হেলথ চেহারা ভালো রাখার জন্য অবশ্যই সপ্তাহে 3 দিন সব ফুড মানে ফল দানা এগুলো তো দিতেই হবে। দানাটা সবসময় দিতে হবে সকালের দিকে, ভিজানো দানা সব রকম মিক্স। আর ওই সবজি এবং ফলগুলো সপ্তাহে 3 দিন দিলে হবে। তারপরে এগ ফুড দিতে পারো, তারপর আছে ভুট্টা সিদ্ধ করে দিতে পারো। আর সব রকম মিক্স করে সপ্তাহে মানে মাল্টি করে দিতে পারো। এইভাবে খাওয়াতে হবে এদেরকে। ট্রিটমেন্ট করলে মোটামুটি এরা ভালো থাকবে। তো এই এই ভিডিওটা দেখার পরে তোমাদের নলেজ এসে যাবে যে পাখিদের কিভাবে কেয়ার করতে হবে এবং কিভাবে রাখতে হবে। এদেরকে ঠান্ডা থেকে বাঁচাতে হবে। ঠান্ডার সময় একটু মানে ঘিরে ঘাড়ে রাখতে হবে অবশ্যই। পুরো মানে ঘিরবে না, একটু ফাঁকা রাখবে সাইডে। আর গরমের সময় পাংখা চালিয়ে দিতে পারো, অতিরিক্ত গরম থাকলে ছাদের মধ্যে। এভাবে রাখতে হবে যাতে এদের না অসুবিধা হয়। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর আরো তথ্য জানার জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তো ভিডিওগুলো দেখতে পারো। হ্যান্ড ফিডিং কিভাবে করাতে হবে এবং হ্যান্ড ফিড এর ফর্মুলা যেগুলো মানে মিক্স দানা দিয়ে হ্যান্ড ফিডিং তৈরি করা হয় সেইগুলো আছে। এই সকল ভিডিও দেওয়া আছে, ভিডিও মানে ভিতরে গিয়ে দেখতে পারো অবশ্যই। আর কিভাবে ডিএনএ করাতে হয় সেগুলো দেওয়া আছে। ভিডিওগুলো দেখে অবশ্যই ভালো লাগবে, তো ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, যে সকল মানে নতুন বন্ধুরা পাখি পুষতে চাও, তো পাখির আগে কেয়ার করা শেখো। পাখির কেয়ার করা ভিডিও ইউটিউবের মধ্যে পেয়ে যাবে। এই সকল ভিডিওগুলো দেখে কিভাবে পাখিকে পালন করতে হয় এবং কিভাবে রাখতে হয় সেই তথ্যগুলো জেনে তারপর পাখি কেনো। কেননা ফটাং করে পাখি কিনে নিয়ে এসে বেকার, পয়সাও বেকার হবে আর একটা পাখির জীবন চলে যাবে। তো পাখিগুলোকে আগে কেয়ার করা শেখো, তারপরে নতুন মানে পাখি কিনবে। ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখে বুঝে তারপর পাখি কেনো। এইভাবে ভিডিও দেখে তবে পাখি কিনলে বেটার হবে। কেন ভিডিও না দেখে এমনি ফটাং করে পাখি নিয়ে এলে পাখি এক্সপায়ার হয়ে যায় বেশিরভাগ। আমাদেরও প্রথমে অনেক পাখি মারা গিয়েছিল,
তো আমরা তখন অল্প কিছুই জানতাম। তো আগে পাখি মানে পদ্ধতি কিভাবে পালন করতে হয় সেইগুলো জেনে তারপর পাখিগুলো নিয়ে আসবে। পাখি পুষলে খুবই ভালো লাগে, অনেকের পাখি পোষার নেশা আছে। তো পাখিগুলো কেয়ার করা শিখে তারপরেই পাখি কেনো অবশ্যই। আর যে সকল বন্ধুরা তো জানো তাদের তো কোনো ব্যাপার নাই। আর হাট থেকে একটু দেখে শুনে পাখি কিনবে, এবং ব্রিডিং মানে ব্রিডারের কাছ থেকে পাখি নিলে বেটার হয়। বেশিরভাগ হাটে পাখি ভালো থাকে এবং খারাপও থাকে, সেগুলো দেখে যাচাই করে তারপর নেবে। আর যে সকল বন্ধুরা পাখি জানো তারা তো কোনো ব্যাপার না, নতুন বন্ধুরা একটু দেখে পাখি কিনে নেবে, তাতে ভালো হবে। আর এইসব পাখিগুলো একটু দাম এখন অনেক কমে গিয়েছে, এইগুলো অনেক দাম ছিল আগে, তো এখন খুবই দাম কমে গেছে, 4 ভাগের 3 ভাগ মানে 1 ভাগ দাম হয়ে গিয়েছে, এতটাই কম। আর এখন এই সময় পাখি কিনতে পারো। এই সানকুনুর এবং পাইনঅ্যাপেল, ইয়েলো শার্টের যে এইগুলো সব অনেক দাম কমে গেছে, এখন গিয়ে পাখিগুলো কিনতে পারো অবশ্যই। বাচ্চা ধাড়ি সব রকম পেয়ে যাবে, অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট। তো পাখিগুলো দেখে শুনে কিনে নিতে পারো এখন। বন্ধুরা ভিটামিনের কিছু তথ্য নিয়ে কথাবার্তা। তো ভিটামিন প্রয়োগ করা ঠিক হবে না, মাল্টিভিটামিন এবং অনেক রকম ভিটামিন ক্যালসিয়াম আছে, এইগুলো পাখির ক্ষেত্রে ক্ষতিকারক। তো ন্যাচারাল জিনিসটাই বেশি প্রয়োগ করা দরকার। ন্যাচারালে অনেক কিছু ভিটামিন যেগুলো থাকে পৌঁছে যায় ওদের শরীরের মধ্যে। তো ন্যাচারালের মধ্যে শাক সবজি ফল এগুলো ঠিকভাবে প্রোভাইড করলে তো ভিটামিনের প্রয়োজন হয় না। আর ব্রিডিং এর সময় অনেকেই ভিটামিন প্রয়োগ করে, এগুলো করা ঠিক না। ও অবশ্যই অল্প করে করলে অসুবিধা নেই। তো এইগুলো মেনটেন করে চালিয়ে যেতে হবে। এইভাবে খাওয়ালে মানে শাকসবজি ফলের উপরে তো পাখিগুলোও ভালো থাকবে এবং পাখি সুস্থ থাকবে, ভিটামিনের প্রয়োজনটা পুরোপুরি মিটে যাবে। তো এইভাবে তোমরা যদি চালাও তো পাখি সুস্থ অবশ্যই থাকবে। আর ভিটামিন কখন দরকার, খুবই দরকার হলে পাখির ক্ষেত্রে তখনই ভিটামিন ইউজ করো অবশ্যই। কেননা তখন মানে যখন পাখি অনেকটা হেলথ চেহারা কমে যায় বা শুকো হয়ে যায় রোগ, তখন মাল্টিভিটামিন দিতে হয় এবং লিপ 50 এই সবগুলো দিতে হয়, বা ওই হোমিওপ্যাথি কিছু ওইগুলো দিতে হয়, তখন ওইগুলো দেওয়া দরকার যখন পাখি অনেকটা অসুস্থ হয়ে পড়ে। তার আগে দেবে না, কেন তার আগে দিলে পাখি নষ্ট হয়ে যায়। তো এইগুলো মেনটেন করে চালাও তো পাখি অবশ্যই ভালো থাকবে তোমাদের অ্যাভিয়ারিতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো ভিডিওটা এই পর্যন্ত রইলো আজকের জন্য। টাটা বাই বাই, টেক কেয়ার, সকল ভালো থেকো। আবার নেক্সট ভিডিওয় আবার দেখা হবে।